হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকের টিউটোরিয়ালটা একটা স্টিচিং টিউটোরিয়াল, যেটা হচ্ছে আপনারা হয়তো বা এতক্ষণে কাটিং ভিডিওটা অবশ্যই দেখছেন আমার চ্যানেলে। আর ওটার পরে যদি আপনি এটা দেখতে পারেন তাহলে অবশ্যই সেটা বেটার হয়। আর যদি ওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা হচ্ছে একটা প্যান্ট কাটিং সালোয়ারকে স্টিচ করতে পারেন, এবং সেটার এভরিথিং স্টেপ বাই স্টেপ গাইড আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো হোপফুলি ভিডিওটাকে না টেনে আপনারা দেখতে পারবেন। দেখতে থাকুন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ সেলাই করতে থাকি। তো এখানে বেশ কিছু জয়েন্ট আছে। তো আমরা হচ্ছে পাশে সেলাই করার আগে অবশ্যই হচ্ছে এই জয়েন্টগুলোকে আগে একটা পার্টের সাথে আর একটা পার্ট স্টিচ করে নিব। এই কোমরের জয়েন্টগুলো হচ্ছে অ্যাট ফার্স্টেই হচ্ছে আমরা জয়েন করে নিব। আর এগুলোকে ডাবলভাবে স্টিচ করে তারপরে হচ্ছে আপনি ওভারলক করে নিতে হবে, কারণ হচ্ছে এই স্টিচগুলা যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, একটা ফিনিশিং লুকের জন্য আর কি। একে একে আমরা সবগুলাকেই হচ্ছে আগে জয়েন করে নেব। কোমরেরটা জয়েন করার পরে এবার আমরা হচ্ছে পায়ের নিচে যে জয়েন্টটা রাখছিলাম আমরা, সেই জয়েন্টটাও দিয়ে দিব। পায়ের নিচে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাতে আমরা হচ্ছে একটা কি বলা যায়, চাপ সেলাই দিয়ে নিব, কারণ এটাকে ওভারলক করতে হবে না আমাদেরকে। এভাবে করে প্রত্যেকটা পায়ের অংশকেই হচ্ছে আমরা জয়েন্টটা করে নিব, আর কোমরের দিকে জয়েন্টটা করে ওভারলক করে নিয়ে নিতে হবে আগে। তো আমরা প্রত্যেকটা পার্টকে এভাবে জয়েন্ট করে ওভারলক করে নিয়ে আসলাম। এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা চাপ সেলাই দিয়ে এটাকে ফিক্সড করে দেওয়া আর কি, যাতে পরবর্তীতে খুলে না যায়, সেই সমস্যাটা যাতে না থাকে। এভাবে চাপ সেলাই দিয়ে আমি প্রত্যেকটা পার্টকে নিয়েছি। এরপর আমার নেক্সট কাজটা হচ্ছে জাস্ট এখানে আমরা দুটো পার্ট করে নিয়ে পায়ের বাহিরের দিকের যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আমরা হচ্ছে এখন ডাবল সেলাই দিব। পুরোটাতেই একদম হচ্ছে ডাবল সেলাই দিব, যতটুকু ঠিক আমরা রাখছিলাম। উপরে লক সেলাই দিয়ে এবার এখানে আমাদের ওভারলক করে নিতে হবে না, কারণ এ পাশে হচ্ছে কাপড়ের কিনারাটা আছে। তো এই জন্য একটা সেলাই দেওয়ার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে পরপর দুটো সেলাই দিব আমরা। হচ্ছে এই যে একটা সেলাই একদম কিনার দিয়ে দিব, আপনারা চাইলে আয়রন করে নিয়ে এই সেলাইটা দিতে পারেন, বাট আমি আয়রন ছাড়াই দিচ্ছি। আমি কিন্তু এই নিচে যে সেলাইটা দিচ্ছি, যেই দিকে কাপড়টা নিচ্ছি সেই কাপড়ের উপরেই সেলাইটা দিচ্ছি পুরোটা। এই সেলাই দেওয়ার পর এই কাপড়টা যেদিকে আছে ঠিক এটার উপরেই সেলাইটা হবে। এরপর আমি হচ্ছে 2-3 সুতা পরে আরও একটা সেলাই দিচ্ছি। এটা সেলাই করার পর কমপ্লিটলি এইরকমভাবে দুটো সেলাই যখন থাকবে, সালোয়ারটা যখন পরবে তখন খুব সুন্দর বোঝা যাবে, মনে হচ্ছে যেন দুটো সেলাই থাকবে, তো এটা একটা ইউনিক লুক দিবে। ঠিক সেমভাবে আমি অপর পার্টটাকে সেলাই করে নিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে সালোয়ারের মধ্যে এই পট্টিগুলা অ্যাটাচ করা। পট্টি ধনুটা কিভাবে অ্যাটাচ করতে হবে একটু খুব ভালোভাবে দেখুন। আমরা কিন্তু এই যে নিচের দিকে বেশি নামাইতে পারবো না, নিচের দিকে আমরা ঠিক যতটুকু রাখছিলাম ঠিক ততটুকুতেই এসে যাতে মিলে সেই অনুযায়ী ধরে এরপর উপরের দিকে যতটুকু যায় সেই অনুপাতে আমরা সেলাই করে আসব। ফার্স্টে একটা সেলাই দিয়ে এরপর আমরা আরও একটা সেলাই দিব। এখানে কমপ্লিটলি ডাবল সেলাই দিতে হবে। এরপর আরেকটা যে অংশ আছে এই অংশটুকু নিয়ে
একদম উপরের থেকে ধরে সেলাই করতে হবে। একদম কমপ্লিটলি ঠিকভাবে ধরে আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে আসতে হবে। এরপর যখন এই জয়েন্টটা আসবে, জয়েন্টের দিক থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে ঘুরাই নেব এটাকে, যাতে এদিকে ধরে সেলাইটা যাতে এদিকে ফিনিশিংলি থাকে আর কি। আবার একটা ডাবল সেলাই দিয়ে নিব। জয়েন্টের দিকে সেলাইটা যাতে সুন্দরভাবে হয় সেটা খেয়াল রাখবেন। এই দেখুন, এবার এটাকে যদি আমি সোজা করি যাতে এই জয়েনিংটা খুব সুন্দরভাবে দেখায় সামনের দিক থেকে, সেটা খেয়াল রাখবেন। ঠিক সেমভাবে আরেকটা পট্টিও লাগাই নিব আমরা। এই যে দোনোটা পট্টিকেই আমি খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা ওভারলক করব না, সেলাই করার পর ওভারলক করব। এরপর আমরা হচ্ছে এক একটা পা করে ধরে এই বর্ডারটুকু দিয়ে দিব, কারণ যেহেতু এটা অলরেডি স্টিচ করে ফেলছি। আপনারা কোমরটা শেষ করার পরেও দিতে পারেন বা আগেও করতে পারেন। এই যে আমি হচ্ছে 2 সুতা করে একটু ভিতরের দিকে করতেছি, কারণ যাতে করে বাহিরের থেকে এটা দেখা না যায় আর জয়েন্টটাও বোঝা না যায় যে আমি জয়েন্ট দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ডাবল করে নিয়ে মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে ফেলব। আমাদের মেজারমেন্টটা ছিল হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে অবশ্যই উপরের দিকে মিলিয়ে নিয়ে খুব সুন্দরভাবে একটা পর আরেকটা ধরে তারপর সেলাই করবে। কিন্তু অলওয়েজ বলি, আপনারা হচ্ছে এই মিডল পয়েন্টে এসে খুলে নেবেন, তারপরে হচ্ছে আবার আরেকটা পার্টের নিচের থেকে সেলাই করে আসবেন, তাহলে ফিনিশিং লুকটা সুন্দর আসবে। নিচের দিকে কোনো সমস্যা হবে না একটা পার্ট বড় ছোট হওয়া নিয়ে। এবার আপনি যদি একটার উপর আর একটা সেলাই করে চলে আসেন কোনো সমস্যা নেই, কারণ অলরেডি এটা লক করা আছে। এবার বাকি অর্ধেকটাও আমরা হচ্ছে আবার সেলাই করে নেব এদিকে। এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে আমরা হচ্ছে কোমরের মধ্যে এলাস্টিক লাগাবো। বাট এলাস্টিক লাগানোর আগে আমি আর একটা কাজ অলওয়েজ বলি, যেটা করলে আপনাদের কাজটা একটু ইজিও হবে আর কাজের ফিনিশিংটাও সুন্দর হবে। অনেকে একটা সেলাই দেওয়ার ভয়ে একসাথে লাগাই ফেলে, ঘরটাও একসাথে করে। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা 1/2 ইঞ্চি অনুযায়ী নিয়ে একটা বর্ডার করুন আগে, ঠিক যেভাবে দেখতেছেন ভেতরের দিকে 1/2 ইঞ্চি নিয়ে এলাস্টিক লাগানোর আগে এই ভিতরের দিকে 1/2 ইঞ্চি নিয়ে একটা সেলাই করে নেব, তখন হচ্ছে ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসবে। আর অবশ্যই উল্টা দিকের দিকে এই সেলাইটা দিবেন। এবার আমি ইলাস্টিকটা নিব, বাট ইলাস্টিকটা অনেকে আমার কাছে জানতে চাইছে আসলে কতটুকু দিব বোঝা যায় না। এটা আসলে কমপ্লিটলি কার জন্য বানাচ্ছেন সালোয়ারটা তার উপর ডিপেন্ড করবে, সে কি একটু হেলদি কিনা না একটু চিকন সেই হিসাবে ডিপেন্ড করবে। আমি হচ্ছে এখানে একটা মিডিয়াম মানুষ, আর তাছাড়া ইলাস্টিকটা অনেকগুলা বড় হয় বেশি, অনেকগুলা বেশি বড় হয় না, সেটার উপরও ডিপেন্ড করে। তো আমি হচ্ছে এখানে 12 ইঞ্চি ইলাস্টিক নিচ্ছি। ইলাস্টিকটা নিয়ে ইলাস্টিকটা জয়েন্টেরও একটা বিষয় আছে, জয়েন্টটা ঠিক এভাবে দিবেন। অনেকে কি করে এভাবে নিয়ে জয়েন্টটা দেয়, এভাবে জয়েন্টটা দিবেন না, জয়েন্টটা দিবেন ইলাস্টিকের ঠিক এভাবে।
ওইভাবে সেলাই করলে কোমরেও ব্যথা পাওয়া যায় যখন আপনি ইলাস্টিকটা কোমরে লাগাবেন। আর এভাবে করলে আপনার কাজের ফিনিশিংটাও সুন্দর আসবে, ইলাস্টিকেরও কোনো ঝামেলা হবে না। ঠিক এভাবে জয়েন্টটা দিয়ে দিবেন। এবার এর আগেও আমি অনেকগুলো টিউটোরিয়ালে বলছি কিভাবে আপনারা স্টিচটা করবেন। কোমরের মধ্যে ইলাস্টিকটা নিয়ে এরপরে এভাবে একটা ফোল্ডিং করবেন, বাট ফোল্ডিংটা কিন্তু এমনভাবে না যে ইলাস্টিকের উপরে কোনো সেলাই হবে না, ইলাস্টিকের নিচে বাহিরে সেলাইটা হবে। সেটা আমি অলওয়েজ বলি, এটা অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে বা করলে বুঝতে পারবেন। ঠিক সেমভাবে পুরোটাকে সেলাই করে নিয়ে এবার হচ্ছে ইলাস্টিকটা টেনে কাপড়টাকে স্প্রেড করে নেবেন পুরো কোমরে, যাতে সমানভাবে কাপড়টা থাকে চারদিকে, না হলে একদিকে টাইট মনে হবে আর একদিকে লুজ মনে হবে। ওই জন্য বললাম যে ইলাস্টিকের উপরে সেলাই দেওয়া যাবে না, না হলে কাপড়টা মুভ করবে না। এখন চারপাশে কাপড়টা স্প্রেড করে নেওয়ার পর এবার আমরা হচ্ছে ইলাস্টিকটাকে ফিক্সড করার জন্য এটার উপরে একটা সেলাই দিয়ে দেব। এবার যে জায়গার কাপড় যেখানে আছে ওইখান থেকে টেনে টেনে হালকা হালকা করে তারপর সেলাইটা করতে হবে। এভাবে কমপ্লিটলি ফিনিশিং লুক দিয়ে আমরা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দরভাবে স্টিচ করে নিলাম। একদম এটার ফিনিশিং লুকটা আয়রন দিলে আরও কমপ্লিটলি বোঝা যাবে। আমি অবশ্যই পিকচার দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। হোপফুলি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন। আর হচ্ছে আপনারা নেক্সটে কী দেখতে চান অবশ্যই আমাকে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।